এই যে থ্রেডটা এটা যখনই ফিল করবেন এখানে কাঁটা কাটা মতো আছে। এই কাঁটা কাটা জিনিসটা যখন আমরা ফ্যাট বডির ভেতরে ঢুকিয়ে দিই এবং তারপর টেনে আমরা এটাকে বার করে দিই, তখন এইটা আমরা টানলে বেরোবে না। এইটার যে গ্রিপিং এফেক্ট, সেই গ্রিপিং এফেক্টটার দুটো থ্রেড একসাথে নিয়ে আমরা একটু গিঁট বেঁধে টাইট করে স্কিনটাকে লিফটিং করে দিই। নমস্কার, আমি ডক্টর রূপক মুখার্জি উইলগেট অ্যাস্থেটিক ক্লিনিক থেকে বলছি। আমাদের ক্লিনিকটি হচ্ছে গিয়ে গড়িহাটের কাছে। আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে গিয়ে থ্রেড লিফট কিংবা ফেস লিফট। থ্রেড লিফট এমন একটা পদ্ধতি যেটা দিয়ে আমাদের স্যাগিং স্কিন, মানে একটু বয়স হয়ে গেলে আমাদের যেরকম চামড়াটা ঝুলে যায়, সেই ঝুলে যাওয়া চামড়াটাকে আমরা কিভাবে টেনে ওপর দিকে করে একটু ইয়াঙ্গার লুক দিতে পারি। এটা দু রকমের থ্রেড হয়, একটাকে বলা হয় কক থ্রেড আর একটাকে বলা হয় মনো থ্রেড। কক থ্রেডটা যাদের বেশি প্রবলেম তাদের দেওয়া হয়, আর মনো থ্রেডটা যাদের একটু প্রবলেমটা কম সেক্ষেত্রে ব্যবহার করা হয়। একজন ক্লায়েন্টের উপরে বা পেশেন্টের উপরে আমরা 4টে থ্রেড ইউজ করি, আর মনো থ্রেড সেখানে কম্পারিজনে আমরা 10টা থ্রেড ইউজ করি গালের বোথ সাইড, এই এরিয়াগুলো যেখানে স্যাগিং হয়ে গেছে। যেই জিনিসটা দিয়ে আমরা করি সেটা হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস পদার্থ, এটা হচ্ছে কি একটা ক্যানিউলা বলে। এই ক্যানিউলার ভেতরে একটা থ্রেড থাকে। এই যে থ্রেডটা এটা যখনই ফিল করবেন এখানে কাঁটা কাটা মতো আছে। এই কাঁটা কাটা জিনিসটা যখন আমরা ফ্যাট বডির ভেতরে ঢুকিয়ে দিই এবং তারপর টেনে আমরা এটাকে বার করে দিই, তখন এইটা আমরা টানলে বেরোবে না। এবং এইটার যে গ্রিপিং এফেক্ট, সেই গ্রিপিং এফেক্টটার দুটো থ্রেড একসাথে নিয়ে আমরা একটু গিঁট বেঁধে টাইট করে স্কিনটাকে লিফটিং করে দিই। এটার এফেক্টটাও 1.5 বছর থেকে 2 বছর থাকে। মেনটেনেন্সের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আমাদের এই ট্রিটমেন্টটা করতে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট। তার কারণ আমরা একটু ইনজেক্টেবল অ্যানেস্থেসিয়া দিয়ে দিই। ইনজেক্টেবল অ্যানেস্থেসিয়াটা দিলে তার কোনো ফিলিং হয় না, বা এটা কিন্তু ছুঁচ না, এখানে কোথাও ফোটালে রক্ত বেরোবে না। এইটা আমরা ইনসার্ট করে দিই যেখানে দুটো ছিদ্র করা হয়েছে, ওই এক একটা ছিদ্র থেকে দুটো করে আমরা একই জায়গা থেকে দুটো থ্রেড ইউজ করলাম। এই জায়গা থেকে যে থ্রেডটা বেরিয়ে রইল সেই থ্রেডটা আমরা এখানকার থ্রেড দুটোকে টেনে গিঁট বেঁধে ওই এক্সট্রা পার্টটাকে কাঁচি দিয়ে কেটে দেওয়া হয় এবং স্কিনটাকে তখন একটু আমরা যদি ম্যাসাজ মতো করে দিই, ওটা অটোমেটিক্যালি ভেতরে ঢুকে যায়। আপনি দেখলে বুঝতে পারবেন না কোনো ট্রিটমেন্ট হয়েছে বা কোনো থ্রেড বেরিয়ে থাকে না। এটাতে সুবিধে হয় কি, ন্যাচারাল স্যাগিং স্কিন যেটা রয়েছে, স্কিনটা ঝুলে যাচ্ছে, সেটা কিন্তু ইমিডিয়েটলি আপনি একটা আপলিফটমেন্ট দেখতে পারবেন, আর আপনার বয়সটাকে কিছুদিন হলেও লুকিয়ে রাখতে পারবেন। ভেরি সেফ ট্রিটমেন্ট। আর একটা থ্রেড হয় এক্স্যাক্টলি এরকমই, কিন্তু ওটা ছোট, অনেকটাই ছোট, এইটুকু হয়, এটাকে মনো থ্রেড বলে। যাদের প্রবলেমটা একটু কম সেই ক্ষেত্রে আমরা অনেক সময় মনো থ্রেড ইউজ করি। 5টা থ্রেড এই গালে, 5টা থ্রেড এই গালে, কিন্তু ওখানে কোনো গিঁট বাঁধার সিস্টেম থাকে না। আমরা যখনই এই ধরনের থ্রেড ভেতরে ঢুকিয়ে রাখবো তখন ওখানে নতুন কোলাজেন ফাইবার ডেভেলপ করে। কোলাজেন ডেভেলপ করা মানে একটু স্কিন টাইটনিং হওয়া, অনেক সুন্দর লাগে। 21 দিন টাইম নিয়ে বা 1 মাস টাইম নিয়ে আস্তে আস্তে এই জিনিসটা নর্মালাইজ হয়ে যায়, আপনার স্কিনটা টানটানা হয়ে যাবে। এভরিডে যদি কেউ দেখে সে কিন্তু বুঝবে না, সাডেনলি কেউ একটা দেখলো এরকম ছিল, এরকম কি করে হয়ে গেল, দ্যাট ইজ আ সেপারেট ইস্যু অলটুগেদার।